ফাইনালি আমাদের লুডুস রান্না করার জন্য যা যা দরকার সবকিছু এখানে নিয়ে নিয়েছি। লুডুস গুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন। তো গাইস অলমোস্ট আমাদের লুডুস রান্না হয়ে গেছে। যে লুডুসের কালারটা এরকমের আসছে। তো এখন লুডুসটা ট্রাই করে দেখি কি রকমের হয়েছে। আসসালামু আলাইকুম, ইসলি শাওন হোসেন, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সো 7 ডে 7 ব্লগের আজকে হচ্ছে ডে 2। সো আজকে হচ্ছে শুক্রবার। সো আমি এখন জুম্মার নামাজ আদায় করে আসলাম। সো এখন আমি একটু খাওয়া দাওয়া করব, তারপরে আমি নিজ হাতে আমি লুডুস রান্না করবো আজকে। সো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। সো রোল দা ইন্ট্রো। তো নামাজ থেকে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রচন্ড খিদা লাগছে। তো এখন একটু খাওয়া দাওয়া করবো। দেখি আম্মু কি রান্না করেছে। আলহামদুলিল্লাহ আজকের খাবারটা খুবই লোভনীয় এবং সুস্বাদু দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন, এখানে আছে গরুর মাংস ভুনা, আর এখানে রান্না করা হয়েছে পোলাও। আজকের খাবারটা দারুণ। আর দেখি আমাদের আর কি কি আছে আজকে। মাশাআল্লাহ, এখানে আছে আলু ভর্তা, আর এখানে আছে ডাউল, এখানে আছে ওই যে কালকের যে 2 তরকারি দেখছিলেন ওইগুলা। তো মোটামুটি আজকের খাবারটা আমার কাছে খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো গরু মাংস रहा नहीं जाता, तड़प ही ऐसी है। ও পেটটা বইরে যাইতেছে। গরু মাংস গারান মাশাআল্লাহ দিলে খুবই সুস্বাদু লাগতেছে। আর আমার মায়ের হাতের গরু মাংস রান্নাটা খুবই জোস হয়। চলেন এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক, ক্যামেরাটা সেট করা যাক। তো অনেক খিদা লেগে গেছে প্রচন্ড পরিমাণ। তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। আলহামদুলিল্লাহ এখানে খাবারটা নেওয়া কমপ্লিট। অল্পই নিয়েছি যেহেতু এখন শুট করতেছি, তার জন্য আবার পরে লুডুস খাবো। তো তার জন্য অল্পই নিয়েছি। বিসমিল্লাহ। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, শুকুর আলহামদুলিল্লাহ। খাবারটা খুবই সুস্বাদু ছিল। তো এখন একটু শুয়ে থাকবো, শরীরে খুবই ক্লান্ত লাগতেছে। কালকের ব্লগে বলেছিলাম যে আমার সাথে এমনটা হবে, আমি আসলে ভাবতেও পারিনি। আসলে আমি ভাবতে পারিনি। আমি ব্লগ শুট শুরু করার আগে আমার শরীরটা খুবই ভালো ছিল, সবকিছু ঠিক ছিল, কিন্তু শুট শুরু করার পরেই আমার শরীরটা হঠাৎ করে খারাপ লাগতেছে। প্রায় পাতলা পায়খানা হচ্ছে, আর একটু শরীরে একটু ব্যথা পুরো শরীরে। তো সবকিছু মিলে চ্যালেঞ্জ যেহেতু শুরু করে ফেলেছি, এটা করতেই হবে। তো কালকের দিনটা কেমনে কেমনে চলে গেল, ব্লগ করে ফেলেছি, আমি নিজেও জানি না। তো নামাজ আদায় করে আইসা এখন ডে 2 এর শুট শুরু করেছি। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে আমি নিজ হাতে রান্না করবো লুডুস, যেটা কিনা সাধারণ সবজি দিয়ে রান্না করবো। তো এখন খাওয়া দাওয়া করলাম, আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন খাবো না, কিছুক্ষণ পর লুডুস রান্না করবো 2-2.5 ঘন্টা পর। আপনাদের সাথে দেখা হচ্ছে 2 ঘন্টা পর। সো গাইস ফাইনালি আমাদের লুডুস রান্না করার জন্য যা যা দরকার সবকিছু এখানে নিয়ে নিয়েছি। সবজি হিসেবে নিয়েছি এখানে গাজর আছে, আলু আছে, লুইবা আছে, আমাদের বাসায় এটাকে লুইবা বলে, অনেকে বটবটিও বলে। এই 3টা সবজি আছে, আর এখানে সস আছে, ম্যাগি মশলা আছে, আর এখানে লুডুস আছে। এখন আগে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে। কড়াই এখানে সেট করা হয়ে গেছে, তারপরে আমরা লুডুসটা দিব। আগে এগুলাকে সিদ্ধ করতে হবে, একটু লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করতে হবে। যেহেতু এগুলা আলু গাজর বটবটি আছে, এগুলা সিদ্ধ হতে হবে। তো এখন আমরা এগুলাকে সিদ্ধ করতে বসিয়ে দিব। সো গাইস ফাইনালি আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লুডুসটি ছেড়ে দিয়েছি। সো লুডুসটি একদম সিদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো লুডুসটি সিদ্ধ হোক, তারপর আমরা দ্বিতীয় প্রসেসটা কমপ্লিট করব। তো গাইস অলমোস্ট আমাদের লুডুস গুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন। লুডুসটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এখানে 3টা লুডুস নিয়েছি, 3টা লুডুসের সাথে 3টা ডিম দিব। এখানে 3টা প্যাকেটের সাথে 3টা মশলাও পেয়েছি, তো এগুলো ইউজ করবো। তো লুডুসটা এখন আমরা ছাইকা নিই। তো গাইস আমি এখানে আপনাদেরকে আমি শিখাচ্ছি না যে লুডুস কিভাবে রাঁধতে হয়। লুডুস তো সকলেই রাঁধতে পারে, কিন্তু আমি দেখাচ্ছি আমি কিভাবে রাঁধতেছি, এগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গাইস অলমোস্ট আমাদের লুডুস রান্না হয়ে গেছে। যে লুডুসের কালারটা এরকমের আসছে। তো এখন লুডুসটা ট্রাই করে দেখি কি রকমের হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লুডুসটা এক কথায় দারুণ। আমি নিজে বানাইছি দেখে দারুণ বলতেছি না, আসলে এটা দারুণ হয়েছে। আমার ভাবিরা কেউ বলছে এটা দারুণ হয়েছে। তো আজকের লুডুসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অন্যান্য দিনের চেয়ে আজকের লুডুসটা একটু ভালোই লাগতেছে, কারণ আজকের লুডুসটা একটু মনোযোগ দিয়ে রান্না করেছি আপনাদের দেখানোর জন্য। আজকের ব্লগটি আপনাদের কাছে কিরকম লেগেছে এখনই কমেন্টে জানাতে ভুলবেন না, তাড়াতাড়ি কমেন্ট করে জানান। আর 7 ডে 7 ব্লগের আজকে হচ্ছে ডে 2 চলে গিয়েছে, আগামীকাল ডে 3। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ডে 3 তে। তো আমি শাওন হোসেন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল ডে 3 তে। টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।